বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার রোজার আগে গোপনে আল্লাহর এই নামটি ৭০ বার পড়ুন, ভাগ্য খুলে যাবে। ৭০ বছরের গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নেয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুম্মার রাত। এই রাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন নূর প্রদান করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই রাতে অসংখ্য নারী পুরুষের আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। বৃহস্পতিবার এই দিনটিকে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। বৃহস্পতিবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্য নফল রোজা রাখতেন। আজকের বৃহস্পতিবারের দিনটি রোজার আগে পড়েছে। পবিত্র মাহে রমজানের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে সম্বোধন করে একটি বিশেষ ভাষণ দিতেন। হে লোক সকল, একটি মহান মাস তোমাদের উপর ছায়াপাত করেছে। কিরকম মহান মাস এর বিবরণ অন্য হাদিসে আছে। এটা এমন মহান মাস যার জন্য বেহেশতকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয়। এই মাসের প্রথম রাত যখন আগমন করে তখন জান্নাতের তলদেশ থেকে একটি সুমধুর বাতাস প্রবাহিত হতে থাকে, যার প্রবাহে বেহেশতের পাতা পল্লব ডালপালা দরজার কড়াসমূহ হেলতে থাকে। এতে এমন এক মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী সুর ভেসে আসে, শ্রোতারা ইতিপূর্বে কখনো এরূপ আর শুনতে পায়নি। তখন আনন্দিত সুন্দর ডাহক বিশিষ্ট হুরগণ আত্মপ্রকাশ করে বেহেশতের বালাখানাসমূহের মধ্যে দণ্ডায়মান হয়ে ঘোষণা করতে থাকে, আল্লাহর কোনো প্রিয় বান্দা আছে কি যারা আমাদেরকে বিয়ে করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে। এরপর ফেরেশতাদের দারোগা রেদওয়ানের জিজ্ঞাসা করে, এটা কোন রাত্রি? উত্তরে তিনি বলেন, এটা রমজানের প্রথম রাত্রি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, এক মহান মাস তোমাদের উপর ছায়াপাত করেছে। এটা এমন মহান মাস যার সম্মানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, একটি দরজা বন্ধ থাকে না। জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা থাকে না। সুতরাং কেউ যদি এই মাহে রমজান মাসের মারা যায় আর আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুর্বৃত্ত শয়তান শিকল দ্বারা আবদ্ধ করে জাহান্নামে নিক্ষেপ করে দেন। পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন, এমন একটি মাস তোমাদের সামনে আগমন করেছে যে মাসের একটি নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ প্রদান করবেন। একটি ফরজ ইবাদতের সওয়াব ৭০টি ফরজের সমপরিমাণ প্রদান করবেন। এই মাস হলো সহমর্মিতার মাস। এই মাস হলো তাকওয়া অবলম্বন করার মাস। এই মাস হলো কোরআনের মাস। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাই বরকতপূর্ণ মাসের আগে আমরা নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হয়ে তওবা ইস্তেগফার আমল করার মাধ্যমে পাক পবিত্র হয়ে যাব রমজানের মাধ্যমে। এই মাস বিশেষ মর্যাদা লাভ করবে, কেননা যে ব্যক্তি রমজানের পূর্বে তার গুনাহকে ক্ষমা করে নিতে পারবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন রমজানের আমলের বিনিময়ে
বদৌলতে আল্লাহ তাআলা তার পদমর্যাদার বৃদ্ধি করে দেবে। তার জীবনের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। বরকতপূর্ণ দিন এবং বরকতময় মাস আসার আগেই বৃহস্পতিবারের দিন বিশেষ করে আমরা ফজরের পরে যতটুকু সম্ভব হয় কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। কোরআন তেলাওয়াত করার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ হতে আগ্রহী হব, কেননা আসছে পবিত্র মাহে রমজান মাস, কোরআনের মাস। এই মাসের জন্য আমরা অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতে পারি। সেই জন্য নিজেরাও কোরআন তেলাওয়াত করব, পরিবার পরিজনদের কোরআন তেলাওয়াতে উৎসাহ প্রদান করব। পবিত্র ফজরের নামাজ সম্পন্ন করার পর সূরাতুল ইয়াসিন এর আমল করব। এরপরে গুরুত্ব সহকারে জোহরের নামাজ সম্পন্ন করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নিজের জীবনের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিহত 70 বার ইস্তেগফার এর আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা 70 বার। যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নামের আমল করবে, পাঠ করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলা সব কিছু পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করে তাকে ডাকো। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের ডাকে সারা রাত নয় দিনের আমল করার পরে আল্লাহর গুণবাচক এই নামটি 70 বার পাঠ করবে। আল গফুরু, আল গফুরু অর্থ হলো ক্ষমাশীল। বান্দার সবচেয়ে আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যদি নিজেকে স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে নিজের অপরগতাকে পেশ করে, নিজের কামজরিকে পেশ করে। আল্লাহ তাআলা এটিকে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন। বান্দা যখন আল্লাহর দরবারে বিনয়ী হয়ে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দেবেন, তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। আল গফুরু ক্ষমাশীল। কেউ এই নাম পাঠ করলে আল্লাহ তার মনের অন্ধকার দূর করে দেবে, গুনাহসমূহকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্তির মধ্যে বরকত প্রদান করবেন, শারীরিকভাবে সুস্থতা প্রদান করবেন, মানসিক পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল গফুরু, আল গফুরু 70 বার আমল করব। এরপর রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে সেই রাত হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশার নামাজ সম্পন্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা 100 বার আমল করব। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা আ রাসূলিকা ওয়া আলাল মুমিনিকা আল মুমিনাতি আল মুসলিমিনা আল মুসলিমাত। চেষ্টা করব রাতের 1/3 ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে আজ বৃহস্পতিবার রমজানের আগে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন।